টি-20 বিশ্বকাপে ব্যর্থতা যেন পাকিস্তান ব্যাটারদের পিছুই ছাড়ছে না। ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেননি সাইম আইয়ুব, বাবর আজম, সালমান আলী আঘারা। তাদের ব্যর্থতা দিনে এক প্রান্ত আগলে রেখে আবারও পাকিস্তানকে টেনেছেন সাহিবজাদা ফারহান। ৪৫ বলে খেলেছেন ৬৩ রানে এক ঝলমলে ইনিংস। ফারহানের অমন ব্যাটিংই শেষ পর্যন্ত দেশ ছুঁয়েছে পাকিস্তান। জিততে হলে ১৬৫ রান করতে হবে ইংল্যান্ডকে। টসে জিতে ব্যাটিং শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করার চেষ্টায় টপেজ হয়ে ব্যাটলের হাতে ক্যাচ দিয়ে ফেরান সাইম আইয়ুব। চলতি বিশ্বকাপে এখনো পুরোপুরি ছন্দ খুঁজে পাচ্ছেন না এই বাহাতি ওপেনার। আউট হয়েছেন মাত্র ৬০ রানে। তিনি নেমে তেমন সুবিধা করতে পারেননি অধিনায়ক সালমানও। বাহাতি স্পিনার লিয়াম ডসনের বলে ছক্কা মারতে গিয়ে ওভারটনকে দারুণ এক ক্যাচ দিয়ে ফিরেছেন সালমান আলী আঘা। ২৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন বাবর আজম ও সাহিবজাদা ফারহান। যদিও দুজনের কেউই দ্রুত রান তুলতে পারেননি। বিশ্বকাপে স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবর আজমকে। ইংল্যান্ড ম্যাচও বলার মতো কিছু করতে পারেননি তিনি। ১০৪.১৬ স্ট্রাইক রেটে ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন বাবর আজম। সাবধানী ব্যাটিংয়ে পাকিস্তানকে টেনে নেওয়ার পাশাপাশি ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন সাহিবজাদা ফারহান। তাকে সঙ্গ দিয়েছেন ফাকার জামানও। তাদের দুজনের ৪৯ রানের জুটি ভাঙে ফারহানের বিদায়ে। ৭-৪ ও ২ ছক্কায় ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে ওভারটনের বলে লেগ বিফোরে উইকেট দিয়েছেন পাকিস্তান তারকা ওপেনার সাহিবজাদা ফারহান। আদিল রশিদের বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ডসনের হাতে ক্যাচ দিয়ে ১৬ বলে ২৫ রান করে ফিরেছেন ফাকার জামান। সুবিধা করতে পারেননি ওসমান খান, নওয়াজ এরা কেউই। পরবর্তীতে সাদাবের ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস পাকিস্তানকে ১৬৪ রানের পুঁজি করতে সাহায্য করে। অপূর্ব দাস, প্লেবাজ নিউজ।